আসসালামু আলাইকুম, আমি ডক্টর জাকিয়া ফেরদৌসী ফ্লোরা, বিশেষজ্ঞ ডাক্তার গাইনিয়ান অবস, খুলনা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হচ্ছে এই গরমে গর্ভবতী মায়ের যত্ন। আমরা ইদানিং বেশ কিছু গর্ভবতী মা পেশেন্ট হিসাবে পাচ্ছি যারা গরমে বিভিন্ন ধরনের কষ্টের সম্মুখীন হচ্ছেন, রোগে আক্রান্ত হচ্ছেন। নর্মালি একজন গর্ভবতী মায়ের মেটাবলিজম কিন্তু নর্মাল একজন মহিলার মেটাবলিজমের প্রায় দ্বিগুণ। এই কারণে গরমে সাধারণ মানুষের চেয়ে গর্ভবতী মায়েরা বেশি কষ্ট অনুভব করছেন। বর্তমানে আমাদের দেশের টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। এই টেম্পারেচারের কারণে গর্ভবতী মায়েরা সাধারণত ডিহাইড্রেশনে ভুগছেন। রেগুলার দৈনন্দিন জীবনে তাদের যে পানির প্রয়োজনীয়তা, তার চেয়ে তাদের পানির প্রয়োজনীয়তা এখন অনেক বেশি। সুতরাং অ্যাডুকুয়েট যদি ফ্লুইড বা পানি তিনি গ্রহণ না করেন তাহলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তার মধ্যে বিশেষভাবে দেখা যাচ্ছে প্রস্রাবে ইনফেকশন বা ইউটিআই। আরেকটা সমস্যা দেখা যাচ্ছে তারা হঠাৎ করে জ্বরে পড়ছেন। আর প্রথম 3 মাসে যদি এ ধরনের কোনো সমস্যা দেখা যাচ্ছে যে গর্ভপাতের মতো একটা কঠিন সমস্যার সম্মুখীন হতে হয়। সুতরাং এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটু কথা বলতে চাই যে গর্ভবতী মায়ের এই গরমে বিশেষ কোনো যত্নের প্রয়োজন আছে কিনা। হ্যাঁ, অবশ্যই কিছু বিশেষ যত্নের প্রয়োজন আছে। তার মধ্যে প্রথমত হচ্ছে তার খাদ্যাভ্যাস। তার খাদ্যাভ্যাসে থাকতে হবে প্রচুর পরিমাণে পানি, লিকুইড, ফ্লুইড এই জাতীয় খাদ্য। যেরকম সাধারণত আমরা গর্ভবতী মাকে 3 থেকে 3.5 লিটার পানি পান করতে বলি। এই সময় এই পানি পান করার পাশাপাশি তিনি যে আমাদের সিজনাল যে ফ্রুটসগুলো আছে, যেমন হতে পারে তরমুজ, হতে পারে এখন তালের শ্বাস, যে ধরনের ফ্রুটসগুলোতে জলীয় ভাবটা বেশি সেই ধরনের ফল তিনি গ্রহণ করতে পারেন। তবে এক্ষেত্রে যদি মায়ের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস জনিত কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তিনি তার বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে ফ্রুটসগুলো গ্রহণ করবেন। এছাড়াও তার পার্সোনাল হাইজিনের বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে যে প্রচণ্ড গরমে তিনি ঘেমে যান, সেজন্য বারবার কাপড়টা চেঞ্জ করা এবং প্রয়োজনে তিনি কিন্তু 2 থেকে 3 বারও গোসল বা শাওয়ার নিতে পারবেন। আমাদের যে ইউজুয়াল যে ভিটামিনস, মিনারেল সেগুলো তো গর্ভবতী মায়েরা গ্রহণ করবেনই। তারপরেও যদি তারা যে কোনো সমস্যার সম্মুখীন হয়, যেমন প্রস্রাবে ইনফেকশন বা ডিহাইড্রেশন জনিত কারণে জ্বর, তাহলে অবশ্যই তার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী তিনি ওষুধ সেবন করবেন। আর গর্ভবতী মায়েদের যে ঘরটা, সেই ঘরে যেন প্রচুর আলো বাতাস আসে, এরকম একটা ঘরের ব্যবস্থা তাকে করতে হবে যাতে প্রচুর আলো বাতাস থাকে। আমি খুলনা ইসলামী হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রুগী দেখছি, শনি থেকে বৃহস্পতিবার বিকাল 4টার পরে 4টা থেকে 6টা পর্যন্ত।